সব কিছুর দাম বৃদ্ধি পেলেও আমাদের মাছের দামটা কিন্তু এখন পর্যন্ত বৃদ্ধি হয় নাই। তেলের দাম বৃদ্ধি হওয়ার পর থেকে সব কিছুর দাম বৃদ্ধি পাইছে, কিন্তু মাছ সেই অবস্থায় আছে যে অবস্থায় আমরা বিক্রি করতেছিলাম তার থেকে আরও নিচের অবস্থায় আছে। অর্থাৎ মাছের দাম ছিল 200 টাকা কেজি, এখন সেই মাছ আপনার মনে করেন যে 150 টাকা কেজিতে চলে আসছে। মাছের ব্যবসায় কিন্তু একেবারে লসের দিকে। এজন্য আমরা হচ্ছে পুকুরে এখন জাল টান দিয়ে আমরা যে বড় মাছগুলো আছে সেগুলো আলাদা করতেছি ছোট থেকে। ছোট মাছ এবং বড় মাছ আলাদা আলাদা করে বিভক্ত করতেছি, যেন তাদেরকে আলাদা আলাদাভাবে খাবার খাইয়ে বড় করা যায়। তো আমাদের পুকুরের মধ্যে কিছু পাঙাশ মাছও দেওয়া ছিল, এই পাঙাশ মাছগুলো উঠে পড়ছে। তো পাঙাশগুলো কিছু ধরা হবে এবং কিছু ছেড়ে দেওয়া হবে। তো আমাদের এই পাঙাশ মাছগুলো হচ্ছে একেবারে মনে করেন যে ফিট খাওয়ানো হয় না, ফিট ছাড়াই মনে করেন যে আমরা চাষ করে থাকি। ফিট খাওয়ালে পরে মনে করেন যে দ্রুত বৃদ্ধি পায়, কিন্তু ফিট ছাড়া যদি আমরা চাষ করি তাইলে পরে এদের বড় হইতে 2-1 বছর লেগে যায়। তো তখন হচ্ছে আমরা এটা একটা একটা করে ধরে ধরে খেয়ে ফেলি। অর্থাৎ আমরা এই পাঙাশ মাছ হচ্ছে মনে করেন যে বাণিজ্যিকভাবে বা বিক্রি করার জন্য আমরা চাষ করি না, আমরা হচ্ছে শুধুমাত্র খাওয়ার জন্য এটা আমরা চাষ করি। তো আমাদের এই মাছগুলো হচ্ছে মনে করেন যে এখন যে দাম, মনে করেন আগে বাটা মাছের দাম ছিল 200 টাকা কেজি। একটা জিনিস কি জানেন, আমরা যখন হচ্ছে পাইকারি বিক্রি করতে যাচ্ছি তখন হচ্ছে 120 থেকে 30 টাকা দাম হচ্ছে, কিন্তু যখন হচ্ছে খুচরা পর্যায়ে বিক্রি করতেছে যখন হচ্ছে ব্যাপারীরা, তখন হচ্ছে আপনার বিক্রি হচ্ছে 200 টাকা কেজি। কিন্তু আমরা যারা হচ্ছে মৎস্য চাষি, আমরা বিক্রি করতে গেলে কিন্তু আমাদের হাতে কিন্তু কোনো দাম থাকতেছে না। এটা একটা সিন্ডিকেটের মতোই। অন্যান্য সমস্ত জিনিসের দাম বাড়লেও আমাদের এই মাছের দাম কিন্তু এখন পর্যন্ত বৃদ্ধি করতে আমরা পারে নাই, বা আমাদের লাভের হওয়ার সম্ভাবনাটা কমে যাচ্ছে। তো এই জন্য আমরা আমাদের মাছগুলোকে সিদ্ধান্ত নিয়েছি যে আলাদা আলাদা পুকুরে বিভক্ত করে রেখে দিব। এই বছর আমরা সবথেকে বেশি কিন্তু হচ্ছে ধানি পোনা অর্থাৎ হচ্ছে রেনু পোনা সবথেকে বেশি চাষ করছি। আর পুরানো যে মাছগুলো ছিল, অর্থাৎ এই মাছের হচ্ছে সবথেকে ছোট যে মাছগুলো ছিল সেগুলো হচ্ছে এখন বড় করার জন্য আলাদা আলাদা পুকুরে বিভক্ত করে দিচ্ছি। মাছ কিন্তু আমাদের মনে করেন যে পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু বিক্রি করব দামের জন্য আমরা বিক্রি করে সাহস পাচ্ছি না, কিন্তু দাম এতটাই বেশি মানে কম যে আমাদের লস হয়ে যায়। তো এই যে দেখেন একটা ভাই জিয়েল মাছ বা শিং মাছ ধরছে, সেটা আবার আমাদের দেখাচ্ছে যে মানে ওটা কী করবে। তো এটা হচ্ছে মনে করেন এই শিং মাছ যেগুলো আছে মনে করেন পেটের ডিম, আমরা এগুলো আলাদা করে সংগ্রহ করে ফেলি নির্দিষ্ট একটা পুকুরে হচ্ছে ছেড়ে দেওয়ার জন্য। মানে আলাদা করে আমরা নির্দিষ্ট একটা পুকুরে ছেড়ে দেওয়ার জন্য আলাদা করে ফেলে দিই। তো আপনাদের মাছের অবস্থা কী রকম, আপনাদের এলাকায় মাছের অবস্থা কী রকম দাম, এটা আমাদের জানাবেন। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওগুলো দেখেন সেটাও আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো সাধারণত আসতে একটু দেরি হয়, কারণ মনে করেন যে এডিট করার সময়টাই আমাদের হয় না। এই ভিডিওটা করা দীর্ঘদিন বলতে মনে করেন যে সপ্তাহখানিক আগে আমরা করছি, কিন্তু এখন পর্যন্ত ভিডিওটা আপলোড করতে পারছিলাম না। তো আজকে মনে করেন এডিট করলাম এবং হচ্ছে ভিডিওটা আপলোড করব। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।